এ মানে মানামানি নাই, সিস্টেম নাই, বলে পাছা। সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাজ ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। এখন বাজতে হচ্ছে 9:30 আর স্নান হয়ে গিয়েছে, রেডি হয়ে চলে এসেছি। এখন হচ্ছে রান্নাবান্নার কিছু তোড়জোড় শুরু করতে হবে, মানে এখনও দেরি আছে। তোমাদের দাদাভাইয়ের তো দুপুরবেলা ডিউটি, আজকে সোমবার, আজকে তো ছুটি ছিল, কিন্তু ওর একটা বন্ধুর বউকে ডাক্তার দেখাতে যাবে বলে ছুটিটা আজকে নিল না, মানে ওই বন্ধুটা নিল, ও নিল না। তো যাই হোক, এখন হচ্ছে আমাকে কিছু খেতে হবে। ওষুধ খেয়ে নিয়েছি, সকালের খালি পেটে যে ওষুধ থাকে সেই ওষুধটা খেয়ে নিয়েছি। এখন দুটো বিস্কিট খাবো, দিয়ে তারপর হচ্ছে ভিডিওর কাজ বলতে ট্যাগ বাকি রয়েছে, সেই ট্যাগটা লিখতে হবে। কিন্তু মোবাইলে তো রিচার্জ নেই, কী করে ট্যাগ লিখবো? পাশের বাড়িতে ওয়াইফাই আছে, দেখি যাই, ঠিক আছে? সেখানে গিয়ে যদি কাজ হয় তো ভালো কথা, না হলে বৃষ্টির কাছ থেকে ওয়াইফাই একটু নিয়ে সামান্য একটুখানি কাজ বাকি রয়েছে সেটুকু করে নেবো। তো যাই হোক, থাম্বেলটা তো আর নেট লাগে না থাম্বেল বানাতে, থাম্বেলটা করে নেবো, দিয়ে তারপর যাব। আর একটা বিল্লি ম্যাও কীভাবে বসে রয়েছে জানো, চলো দেখাই। দেখো, ম্যাও ম্যাও ম্যাও, ট্রেন যাচ্ছে। ওই বাবাটে হিসি করে দিল ওইখানটাতে। এ বাবা, আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে তোমাদের দাদাভাই কাজে গিয়েছে, আমি একটু পরে কথা বলছি, তাই বলতে যাচ্ছিলাম। তা কাছাকাছি চললেই আসলো, আর কি বলবো। তা কি নিয়ে আসেছো? তুমি তো সেই ঘুমিয়ে থাকবা, তুমি আর কি বুঝবা যে কি বলবা। আরে বাবা, আমি ঘুমিয়ে থাকবো, কাজকর্ম তুমি এসে করে দিয়ে এলা। ভিডিও ট্যাগ লিখে এই তো যাচ্ছিলাম এখনই পিসিদের বাড়িতে, ফোনে বলে দিয়েছি অলরেডি যে তোমাদের দাদাভাই চলে গেছে, তো আমি এখন যাচ্ছি পিসির বাড়িতে ট্যাগ লাগাতে। যদি পিসির বাড়ি না পাই বৃষ্টির কাছে যাব, তাই বলেছি। এখন তুমি চলে এসেছো, আর আমাকে এখন যেতে হবে কেন? হবে কেন যেতে? দেখো, তুই কিন্তু প্রমাণ, ঠিক আছে? আমি কিন্তু এর আগে, ওর আসার আগে কিন্তু আমি বলে সেরেছি যে ট্যাগ বাকি রয়েছে, আমাকে ট্যাগটা লিখতে হবে। যাই হোক, ও চলে এসছে, এখন হচ্ছে একটু চা করে নিই। ও এসেছে বললে চা করছি, ঠিক আছে? তাহলে আমার বিস্কিট চা খাওয়া হয়ে যাবে। কি খাবো করছিলাম, শুধু বিস্কিটই খেতাম, কিন্তু এখন চা বানাতে হবে, তাই এই চায়ের সঙ্গে বিস্কিটটাও খাওয়া হয়ে যাবে। তো চলো চা করে নিই। তো এদিকে বন্ধুরা, চা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে চা। ও, একটু ভোট দিতেও পারতে। কেন বেশি হয়ে গেছে? ওই পকেটটাও কিন্তু ছিঁড়া এটার, এই প্যান্টার। আমার তো সবই কপালিতে ছিঁড়া। পকেটও ফাঁসা, পকেটটাও ঠিক করতে হবে। জানো, সব ধুলোময় হয়ে গেছে। কত কাজ করেছে। আর এটা হচ্ছে আমার, তো একটু জল ভরে নিয়ে গে, দেখা গেলো জল লাগলো। আর একবার তো সাদা হয়ে গেছে চুল, এবার মনে হচ্ছে সেই সাদা করা লাগবে না আর। এদিকে বন্ধুরা, রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এখন বাজতে হচ্ছে 11টা বাজতে 15 মিনিট বাকি। তো এইদিকে হচ্ছে ভাত হচ্ছে প্রায় হয়ে গিয়েছে, নামানোর শুধু অপেক্ষায়। আর এইখানে হচ্ছে এইখানটাতে ডাল সেদ্ধ হয়ে গেছে, টক ডাল করব। কাকি দিয়ে গেল কি ডাল গড়টা, হরলের ডাল, অরল না হরল, ওই যাই হোক একটা ডাল। হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করো, হরলের ডাল না অরলের ডাল। অরল হবে, অরলেরই ডাল। আর এইখানটাতে হচ্ছে আলু উচ্ছে তরকারি বসিয়েছি, তো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিলে একটু তিতেটা কম হয়। তো এখন হচ্ছে এই পাশটায় এটা হবে, আর একটু দেখি কি কাটা যায় আর কি রান্না করব, তো সেটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাতে হবে। তো এদিকে বন্ধুরা, রান্নাবান্না হয়ে গিয়েছে, এখন হচ্ছে পুরোপুরি 11:30 বাজছে। তো 11টা 15তেই রান্না কমপ্লিট হয়ে গেছে, 15 মিনিট আমার লেট হয়ে গেছে। যাই হোক, ওই যে ওইভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, আরও বাদ দিয়ে আজকে খাচ্ছে। আর ডানাতে একটু সমস্যা রয়েছে, আমার ক্যামেরায় দেখা যাচ্ছে সেটা।
এমনভাবে তাকালো মানে কি বলবো। আর দিনে দিনে আমার ঠোঁটগুলো একবারে বিড়ি খাওয়া ঠোঁটের মতো, তার থেকেও অধিক মনে হয় বেশি হয়ে যাচ্ছে। যারা বিড়ি খায় তাদেরও মনে হয় ফর্সা থাকে। তো যাই হোক, কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। ওকে খাওয়ার দাওয়ার দিয়ে দিয়েছি, এটা ওর প্রায় শেষের পথেই, তো ওটা আর দেখালাম না। এখন হচ্ছে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে এইখানটাতে গুছিয়ে গাছি রেখে দিয়েছি, আর এই যে গ্যাস ট্যাস ভালোভাবে মুছে কাপড়গুলো ভালোভাবে ধুয়ে মেলে দিয়েছি। ও হাওয়াতে এমনি শুকিয়ে যাবে, ঠিক আছে, পাতলা কাপড়। তো এই যে এইখানটাতে তেল রয়েছে কড়াইটাই, তার জন্য আর কড়াইটা বের করলাম না। ওটা আবার রাত্রেবেলায় রান্না হবে, দিয়ে তারপরে ভালোভাবে মাজা ঘষা করবো। আর এইখানে রয়েছে হচ্ছে ভাত, আর এইখানটাতে রয়েছে হচ্ছে ডাল, টক ডাল, এই যে এইখানটাতে। আর এইখানে রয়েছে হচ্ছে আলু ভেন্ডি ভাজা। সব অল্প অল্প করে রান্না করেছি, যেহেতু এখন গরমের টাইম তো নষ্ট হয়ে যাবে সব বেশি করে রাখলে। আর এই ভাজাগুলো নষ্ট হবে না, ভাজাগুলোও থাকে। আর ফ্যানের হাওয়া সবসময় চলে, তো তার জন্য ভালো থাকে, খাবার খারাপ হয় না। আর এইখানটাতে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, এই যে এইখানে। আর এখানে হচ্ছে আলু উচ্ছে তরকারি। তো এইটা হচ্ছে রান্নাবান্না হয়েছে এখনকার মতো। ডালটা কেমন হয়েছে? টাইম নাই বলা বাবা, মানে ভিডিওর মধ্যে ইগনোর করছে, ঠিক আছে, সমস্ত কিছু। তাই ওকে আর ভিডিওর মধ্যে আনা যাবে না, তো সেটাই। কারণ ও আমার ভিডিও একবারে, এমনিতেই ভিডিও চলে না আমার, তার মধ্যে ও এরকম করে ভিডিওর মধ্যে, ঠিক আছে। এখন কাজ বলতে থালা বাসন রয়েছে কিছু, সেই থালা বাসনগুলো হচ্ছে মাজা ঘষা করবো। আর এই যে থালা, ওর আবার একটা খাবারের থালা বেরোলো, তারপরে এই যে ঘরটাকে ভালোভাবে মুছবো। তো এটাই হচ্ছে কাজ বাজ। আর স্নান করার টেনশন নাই, যেহেতু স্নান হয়ে গিয়েছে আমার। তো এখন হচ্ছে গরম নামছে, ঠিক আছে। আর টেবিল ফ্যানটা এখন কি পিচাস কাকে বলছি তুমি? স্নান আমার হয়ে গেছে, আবার পিচাস কাকে বলছি তুমি? তো টেবিল ফ্যানেই এখন হচ্ছে দরকার, ঠিক আছে। এই উপর ফ্যানে আস্তে আস্তে গরম নামবে, তো আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করব। চলো দেখতে থাকো। বাড়িটা ভালোভাবে মুছে নিলাম, মানে মুছে বলতে জল ঢেলে দিয়েছি, একবারে 1 বালতি জল ঢেলে দিয়েছি। এখন ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা উঠছে। তো এইদিকে হচ্ছে খাওয়া দাওয়া করবো এখন। বাসটা হচ্ছে 2টা বাজতে 20 মিনিট বাকি। তো আমি তো সকাল থেকে এখনো কিছুই খাইনি, শুধু বিস্কিট আর চাই খেয়েছিলাম। এখন আমার পেয়ে গেছে খিদে, এবার আমার সঙ্গে সঙ্গে ওকেও খেতে হবে, কিছু করার নেই। আর কি হলো আজকে টুইন্স? আর সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই কাজে যেত। আমি তো প্রথম শুরুতেই বলেছি যে আজকে ওর ছুটি, কিন্তু ওর বন্ধু বউকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে তোমাদের দাদা ভাইয়ের কাজ আছে, সেটাই বলা হয়েছে শেষ মুহূর্তে। এবার না হলে প্রোগ্রাম কিন্তু অন্যরকম একটা ছিল, সেটা বলছি তোমাদের। এখন গরম পড়েছে না, এখন গলা আটকে যাচ্ছে, ঠিক আছে, কথা আটকে যাচ্ছে। তো এমন সময় ফোন করে বলে তোকে আসতে হবে না, তুই ছুটি নে, তুই ঘুমা বাড়ি, তো এইরকম। তো যদি তোমাদের দাদাভাই না যেত তাহলে রাত থেকে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে সকালবেলায় ননদের বাড়ি খাওয়া নিতাম। আর বাবা রান্না তো মেজ বৌদির ঘরেই হয়েছে, তো বাবা এসে খেয়ে নিত, চাবিটা দিয়ে চলে যেত, বাবা এসে খেয়ে নিত, তারপরে বাবা আবার একটু ঘুরতে মুড়তে যেত। তো সেরকমই একটা প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রাম এখন বিকাল থেকে শুরু হবে। তো সেরকম হয়েছে, আগে খেয়ে নিই, কারণ পেটে চুচড়ে এখন ডনমাচ্ছে। খেয়ে দিয়ে ওই থালা বাসন রয়েছে পড়ে, আমার মাজা ঘষা কিছুই হয়নি, তো সেগুলো মাজা ঘষা করবো, দিয়ে একবারে গাটা ধুয়ে দিয়ে তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করে বাবা আস্তে আস্তে হয়ে যাবে। তুই বাবাকে চাবিটা দিস তো। আর একটা আমার কাজ দেখবা, দাও দেখাচ্ছি। এই যে ধুলাম, ঠিক আছে, ধুয়ে এই যে ফেলে দিলাম, এটা হচ্ছে আমার কাজ। এটা শুকিয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। মানে 1 বালতি জল আমি করে, মানে জল ছিটিয়েই রেখেছি শুধু। নিবানো হচ্ছে না। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর যে প্রোগ্রামটা সকালে ছিল সেই প্রোগ্রামেই হচ্ছে যাচ্ছি হচ্ছে বড় ননদের বাড়ি। তো চলো এখন রাস্তায় বেরোই। তোমাদের দাদা ভাই বেরিয়ে গিয়েছে, বাইক মনে হয় ঘোরানো হয়ে গেল এতক্ষণে। তো আমি ঘরের তালাটা মেরে বাবাকে বলে যাই। বাবা
হাই হ্যান্ডসাম। গাড়িতে এত নোংরা কেন? যাওনি কেন? দেখো মনে হচ্ছে গাড়ি তো না। গাড়িতে চেপে পড়েছি আমি, আরো গাড়ি চালাচ্ছি। এই যে, বাবা মুখটা দেখি। চলো এখন ঘাট পার করতে হবে। ঘাট যাবো হচ্ছে কি এটা, ডাবরা ঘাট। ডাবরা ঘাট হয়ে এবারে ইচ্ছা হয় ওই এবারে ইচ্ছাগঞ্জ আর ওপারে দাপাড়া, মানে ঘাটটাই হচ্ছে ডাবরা ঘাট। চলো যাওয়া যাক। ও কোন গলিতে ঢুকিয়েছো? জমি দেখতে আসলাম। তাই তো দেখছি। আমাদের জমি আছে না পরিষ্কার সম্পত্তি, ও বাবারে। এই তো এখান থেকে শুরু, গমা লাগিয়েছি আচ্ছা। এখান থেকে শুরু হ্যাঁ। একদম ওই আগে বলতে সামনে বাগানটা দেখছো, আচ্ছা ওই বাগান টাগান। এই বছর আম হয়নি বুঝলে তো, আচ্ছা। এবার তোমাকে আর আম খাওয়াতে পারবো না এবার। হ্যাঁ, বাড়িতে হয়েছে 4-5টা। ওই 4-5টাকেই তোমার তাহলে জামাই ষষ্ঠী করতে হবে। আর এই আমাদের একটা পুকুর আছে, আচ্ছা এই যেখানে মাছ নিয়ে যাই না আমি, আচ্ছা। এখান থেকে আধে ঘন্টা করে কেটে কেটে নিয়ে যায়। হুম। আর কোনো সময় মাথা মাথা চাইলে তখন নিয়ে যায়, বাকিটা না হলে আবার ওরাই। আচ্ছা পুকুরটা দেখো কেমন হয়েছে, বড়। বাবারে। ও পুকুরও দেখাতে হবে না? এটা পুকুর দেখো কত বড় আমার পুকুর। এই তো পুকুরে আবার ওই তো বসে রয়েছে সবাই। জল জল দিতে আচ্ছা বৃষ্টি হচ্ছে। আচ্ছা। এখন আসা হয় না, পাহাড়া দিয়ে আসে। অনেক। এই গাছগুলোর আগে ওই ফুল দিয়ে নাকের বানাতাম, ক্যান্সার হয়। নাকের বানাতাম। তোমরা রাস্তা কেমন লাগলো বলো? তো সেটা জমি দেখলা কেমন লাগলো? কারণ মেন রাস্তা উঠে গেল না। এ বাবা, রেস্টুরেন্ট খুলেছে তো, সিঙ্গারা খুলেছে তো। ওই যে দুই বোন। বললি হাই গুড বাই, তারপরে রোজ ঘুমাচ্ছে। আমার খাওয়াটা দেখাতে হয় না। এই চলে আসলাম। খারাপ ব্যাপার নাকি? সারপ্রাইজ দিতে হয়। সারপ্রাইজ দিতে হয়, সারপ্রাইজ। কেমন আছো? এ কি বড় হবে না?
না ও আর বড় হবে না। কে আছে পরে হ্যাঁ বিড়াল ভয় করছে না কুকুর ভয় করছে? আচ্ছা গেল তোমাদের ওইখানে ওই বিড়ালটা ডাইরেক্ট চিনে ছিলাম আলু ভেন্ডি ভাজা আর হয়েছিল কি গো আলু উচ্ছে দিয়ে তরকারি আর একটা হয়েছিল বেগুন ভাজা। হজম হয় না এখন হ্যালো, কেমন না? ছেলে দেখতে এসছো, খেলাও। ওই যে ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেও তো খাচ্ছে গো, লজ্জা নাই। বলছে লজ্জা না। বলছে ছেলে দেখতে এসছে, যে ছেলে দাঁড়িয়ে আছে, বলছে ছেলেও তো খাচ্ছে। কত কিছু এনেছে গো। খেলো খেলো। বলে গুলগুলি। কি হলো? পাথর? হ্যাঁ, কট করে দাঁতে বেঁধেছে। বসে রয়েছি, এখন বাজতে হচ্ছে 6:30। 6:30? হ্যাঁ, 6:30 সন্ধ্যা প্রদীপ পড়লো। এখন দেখি বেরোতে হবে বাড়ির দিনে, তো সেটাই আর খবর শুনছি। জামাইবাবুর কাজই তাই, খবর শোনা। আর কি বলবো, আর এখন ভোটের টাইম না, আমি সব জায়গায় খবরে খালি ভোট আর ভোট। ভোট আমাদের আছে না, দিতে হবে ভোট। হ্যাঁ, ওর ওর ফ্যানের ইয়েটা মোটরের সাথে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এবার ব্লু গানটা লাগাতে হবে, তাতালে গান শেষে। আর ব্লু গানের স্টিক থাকছে সেটার জন্যই তো। ওই কাঁচ লাগাবে না? হ্যাঁ দিদি ওই প্রতিদিন পরে প্রতিদিন পাঠে। আমার এবার মঙ্গলদের 14 দিন। What is this Gita? This is a Hindu Gita. দেখো মুখটা দেখো, মানে একদম হনুমানের ড্যাশ লাগছে। পাচা আমি ড্যাশ বলেছি কিন্তু। রাস্তা মানে কি সবাই বোঝে, ঠিক আছে? ড্যাশ কি? মানে পাচা বারবার বুঝাইতে আসো না আমাকে। কি পাচা আগে বল। ড্যাশ মানে পাচা পদ, শুদ্ধ বাংলায় পদ পদ, হয় ওকাদ্দ পদ। ছে, এ মানে মানামানি নাই, সিস্টেম নাই, বলে পাছা পদ সবই। এই চলো গো, 7:30। কি ওটা ভালোবাসা কি বলছে ভালোবাসা পাগল হয়ে গেছে তোর মানে। ভালো ভাষা। ভাষা ও তুমি বললো ভাষা রনো বলতো জল আনতে, হ্যাঁ জল আনতে বল তোর মামিকে। জ্বালানো জ্বালানো আর কিছু না। বাহ, হে গেছিলাম বনে। গিয়েছিনু বনে, হাত দে। হ্যাঁ, তারপরে তারপরে পাশে ছিল না জল, পাশে ছিল ঠুঙা। দিলাম পুঙা। এইটা মানে এখনো পুরো, এই দেখো পুঙা একটা নাম। ছে, মান সম্মান কিচ্ছু রাখলো না, পাশে এই ভিডিও করতেছে এগুলো। দাঁড়াও দাঁড়াও, না ওইটা একটা পুরো ইয়েটা ছিল, শ্লোকটা ছিল, ওটা কি পাশে ছিল টিচু তারপর যে? পাশে ছিল ঠোঙা, না টিচু না ঠোঙা, জানি আর মুছে দিলাম পোঙা। তো ওর আগের তো একটা আছে ভাষা নাকি, হ্যাঁ কিছু ছিল। সেই কি গো প্রথম শুরু তুমি আমি দুজনে। গিয়েছিলু বনে, না লিখেছিলাম বানানো। না বনে। না গিয়েছিলু বনে, না দিলাম না? ওইটাই তো হচ্ছে না। দাও যাও জল হে গেছিলাম বনে, পাশে ছিল না জল, পাশে ছিল ঠুঙা। ওই পাশে ছিল টুনার আগে কিছু একটা ছিল। কিছু বেশ একটা মিক্স করে একটা সুন্দর একটা ইয়ে ছিল, শ্লোক ছিল। श्लोक तेरी मेरी बातों में हम कोई সেই আড্ডা চললো এতক্ষণ ধরে সবারই। तेंगे तेंगे দেখি ডান্সটা একটু দেখা। এই কি ডান্স শিখেছিল একটু দেখা। না একটু দেখা প্রথমত কেমন করে টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। ওটা করে এরকম করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এ পাও এরকম করে, একটু পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। ভালো করতে দাও ভালো। হ্যাঁ 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 এই পাও মনে কর হ্যাঁ টানটি হ্যাঁ, ওটা নামাও, নামিয়ে করো। টেঙ্গে টেঙ্গে মনটা তুই রনো দেখি।
একটু 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 ওর পা কাটি তো যাও দুজন মিলে যাও, ওখানে যাও জানা ওর মুখে যাও। পানির ভিডিও মান সম্মান কিছু রাখলো না। চলো বাড়ি চলো। টেঙে টিঙ্গি করতে লাগলো আমরা দুজন ভদ্রভাবে বসেছিলাম নাকি রে বরকা, না তাই ও অঙ্ক করছে। ভুল করা যে টেঙ্গে টেঙ্গে এরকম হয় না টেঙ্গে টেঙ্গে যে করেছিল কালো একবারে কালো কি কালো সবগুলো এই বড় বড় মুখ কান আর লম্বা এর মুখ এগুলোতে সাদা এগুলো ছোট্ট আর সবগুলো এরকম বড়। আরে চোখের এরকম তলায় হয়। সাদা, এগুলোতে সাদা দাগ কেমন লাগে দেখতে? দিদা ভাই, এরকম করে বেশ নাইজেরিয়া না তার আগে বলো না ওটা কি বলে যে কুচকুচি কালো নাকি বলো কুচকুচে কালো। না এটা এরকম বলিনি, অন্য কিছু ছিল কুচকুচি কালো নাকি। তো গাইস চললাম এখন হচ্ছে শ্বশুর বাড়ি, জামাইবাবু বাড়ি থেকে দিদি বাড়ি থেকে চললাম। এই যে টমেটো নিয়ে দিল, দিয়ে খুব মানে আড্ডা হলো, আলোচনা হলো, একটু টেঙ্গে ডান্স করলো, একটু গালাগালি করলো দুজন মিলে তিনজন মিলে। আমি একটা কথা বলি, একবারই ভিডিওতে ও ও ও ইয়ে তারপর বলেছে পাতা আমি একবার বলি। তো এগুলো কেউ মন খারাপ করো না, কেউ নিজেদের মানে মাইন্ডে নিও না। তো যাও একটু হাসি ঠাট্টা মজা হয়েছিল। আমরা বাগনার সাথে চলো। মাঝে এরকম হ্যাঁ চলো দেখি এবার যাবো বাড়ি। টাটা কর বাই বাই আবার এই বাবা মৌ সেইখানটাতে একবার হরি নাম করার মতো করো। এই দেখো ব্রাহ্মণ, আমি আবার বলবো হরি বল। আমি আবার বলবো হরি বল। প্রভু তুমি আমার অহংকারকে চূর্ণ করে দিয়েছ দয়াময়, তুমি আমার জাতির অহংকারকে ভেঙে দিয়েছ। আমি আবার বলবো হরি বল, হরি বল। এসো, আমি তোমাদের সকল ভক্তকে আমি কৃষ্ণ নাম দিয়ে তোমাদের উদ্ধার করব। তো এদিকে হচ্ছে আমরা যেতে যেতে মানে যাওয়ার পথেই তোমাদেরকে কীর্তন দেখিয়েছিলাম, কিন্তু এখন বাড়ি যাওয়ার পথে মানে দিদিদের বাড়ি যাওয়ার পথে কীর্তন দেখিয়েছি, এখন বাড়ি যাওয়ার পথে আবারও দেখালাম তোমাদেরকে। এখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে, তো একটু দেখে নিলাম। এখন সোজা বাড়ির দিকে রওনা দিব, আর বাড়ি বেশিক্ষণ সময় লাগবে না যেতে, কারণ অর্ধেক রাস্তা পেরিয়ে চলে এসেছি। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে। ভালো লাগছে না আমার খেতে, জ্বরটা সাথে একটু না, তোমার গলার সাথে সব খেয়ে একটু করবে ঢুকে পড়বে এরকম এরকম করলেই তো একটা ঢুকে পড়বে। ব্যথা লাগে রে, আমি যে কি করছে ভাত খাচ্ছে আগে দিদি রাখবা সবসময়, নরম থাকবে, বলো করবে নরম থাকবে, সব কিছু করতে পারবা সব। দাও ওটা দাও একটা ভদ্র মুখে। এই ছোট সাইজ দিচ্ছে একটা
ছোট সাইজ। হ্যাঁ এই তো কত বড় খানা হয়েছে। সবাই বলবে ভিডিও করার জন্যই খাওয়া দিলাম। তারপর তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে একটুখানি পকোড়া খেয়ে নিচ্ছি, আর খেয়ে দিই তারপরে কটা ভাত বসাবো। তো সেটাই, তো চলো এখন একটু খেয়ে নিই, এনজয় করি। তো এদিকে বন্ধুরা কালকেকার মানে গত দিনের ভিডিওটা শেষ করাই হয়নি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেছি এডিট করতে গিয়ে দেখছি যে গত দিনের ভিডিও শেষই হয়নি। তো এডিট এখন মানে শেষ করব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকেই দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।